ওরে বাবা, কি তেল তেলা মুরগি রে, আর সাথে দেখতেছি কচি কচি বাচ্চা কসকস করে। আরে এই সূর্য চূড়া জাতি চূড়া আমাদের বাড়িতে। আব্বা এই সূর্য, এই সাত সকালবেলা তুই শুরু করে দিলি আমার বাড়ির থেকে বিসমিল্লাহ চুরি। না, আমি চুরি করতে আহি নাই তো। মা সকালবেলা কইতাছে ওই আন্ডা খাইতে মন চাইছে, মুরগির, দেশি মুরগির আন্ডা। তো খুঁজতেছিলাম, আমার তো কিনা সামর্থ্য নাই, কারো মুরগি বাইরে ডিম টিম পারছে কিনা। আপনাকে মুরগির দিছেও দেখতেছিলাম ডিম পারছে কিনা। আমি মুরগি চুরি করতে আহি নাই, বিশ্বাস করেন। আব্বা তুমি কিন্তু সহজ সরল মানুষ, ওর কথা কিন্তু তুমি পেটে যাবে না। ও মিথ্যা কথা বলতেছে, আমি দেখছি ওর রসগোল্লার মতো গোল গোল করে বড় বড় চোখ করে আমাদের সবগুলো মুরগির দিকে তাকা দিছে। নিশ্চিত আমি যদি এখন না ধরতাম না, সবগুলো মুরগি চুরি করে নিয়ে যেত। এই সূর্য, তুই কি এই গ্রামের মানুষের শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ, এই গ্রামের মানুষকে কি এই মুরগি টুরগি কি পালতে দিবি না রে? তোর জন্য কি মানুষ গরু ছাগল মুরগি পালবো না? ইমাম সাহেব, আপনি তো আমার ভালো করে এসেছিলেন। ছোটবেলা আপনার কাছে পড়ছি না আমি, ওই মসজিদে গিয়া আলিবা তাসা, তখন তো দেখছেন আমি চোর না, আসলে মাসে আমার চোর বানায়। আমি সহজ সরল মানুষ তো, এর লেগা। ওই সূর্য, ওই ছোট কাল থেকেই তো তুই চুরি শিখছস। হ্যাঁ, আমার কাছে আসতে তুই আরবি শিখতে, আর অন্য ছাত্ররা আরবি পড়তো, তুই অন্যদিকে খালি এরকম তাকাতাকি করতি। তুই তো ছোট কাল থেকেই তো চোর। এটাতে আমি তাকাইছিলাম, বিশেষ করে আমি চোর না, ওই ডিম খুঁজতে আইছিলাম আমি জায়গা। এই তোরা, তুই চোর না মানে তোর চোরের কয়টা প্রমাণ দিতে হইব? তুই আব্দুলের বাড়িতে যে বাছুর গরুটা আনছিল পালার লাগা, তুই হেডে চুরি করে নিছত, ধরা খাইছত, মাপ চাইছত। আর রহিমের বউর কাছ থেকে এক হালি ডিম নিছিলি, হেডে চুরি করে ধরা খাইয়া কইছত কি আমি কাম ধরছি, জীবনে আর চুরি করব না। এরপর তুই কি করছত? এরপরে কি করছত? তুই মোস্তফার বাড়িতে গিয়া সিন্ধু কেটে হেয়ার বউর গয়না গাড়ি সব চুরি করছত। লাস্টে হেয়ার বউর একটা ডায়মন্ডের নেকলেস আসলো, তুই হেডেও চুরি করছত। এরপর তুই বড় বড় চুরি শুরু করছত। সব মিছা কথা, আমি চুরি করি না, মানুষ আমার অপবাদ দেয়। বিশ্বাস করেন, এই জিনিসগুলো অটোমেটিকলি আমার কাছে চলে আসে, আমি কখন আনতে যাই না। আব্বা চুরির বালানা তুমি বিচার করতে গেছিলা? ইমাম সাহেব, বিশ্বাস করেন আমি খুব সাদা সহজ সরল মানুষ, আমার মাফ করে। চুপ কর। না, আমি জানি তো তুই খুব সহজ সরল চোর, কারণ তুই চুরি করস আবার কস যে আমারে মাফ করে দেন। এইবার তোরে আমি মাতুবরের কাছে নিয়ে যাব। না 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 না, এই কামটা করেন না। আপনি আল্লাহর লোক, আল্লাহ কিন্তু কইছে ক্ষমাকারীরা আল্লাহ খুব বেশি পছন্দ করে। আপনি আমারে ক্ষমা করবেন, আপনার আল্লাহ ক্ষমা করে দিব। আমি তাহলে যাই। এই দাঁড়া মা, দেখছো কি সুন্দর করে বয়ান দিতেছে? হ্যাঁ, মনে হইতেছে কি জানি জ্ঞানীও। হ্যাঁ, ওই মুরগি চোরা সূর্য, তুই কই যাবি? আজকে তো তোরে ছাড়ুম না, আজকে তোরে মাতবরের কাছে আমি নিয়ে যাবো। মাতবরে কমু যে এই চোররে আমাকে গ্রাম থেকে বাইর করে দেন, নাহলে আমরা শান্তি থাকতে পারতেছি না। কি কও আব্বা, গ্রাম থেকে বাইর করে দিলে তো বিচার হইব না। সে তো এই গ্রাম থেকে বের করে দিলে অন্য গ্রামে গিয়ে হে গ্রামের মানুষ চুরি করবো। প্রত্যেকবার তোমরা মুরব্বীরা যারা আছো, হের মার মুখের দিকে তাকায় তাকায় হের মাফ করে দাও। এবার এক কাম করো, হ্যাক ঠ্যাং দুইটা বাইঙ্গা গলায় ঝুলাই দাও, ল্যাংরায় ল্যাংরায় আতুরা হয়ে গিয়ে তোর চুরি করতে পারবো না। মাতবর কাছে লয়ে চলো। হ্যাঁ, এইটা ওর খারাপ কষ নাই, ঠিকই আছে। যদি ওর হাত পাও যদি ভাঙ্গে দেওয়া যায়, তাহলে আর খোরায় খোরায় চুরি করতে পারবো না। ঠিক আছে, চল। আল্লাহ কইছে। এই তুই আর আব্বা, চোরের মার কিন্তু বড় গলা। চোররা বেশি হাদিস কালাম গায় নিজেরা বাঁচার লাগিয়া। আব্বা তুমি তো একজন মসজিদের ইমাম, তুমি এই কথাগুলো শুনে না, মাতবর কাছে গিয়ে দুই গা দাও তো। ক্ষমতা থাকলে ওর উপরে দোষ চাপাই দিতে হয় না, আল্লাহ নারাজ হয়। আচ্ছা ঠিক আছে, আল্লাহ নারাজ হয়, আল্লাহ খুশি হয়, সেটা মাতবরের কাছে যাইয়া তারপর দেও। ধরো, চল যা যা যা। এই চুপ থাকো। ইমাম সাহেব, ঘটনা কি আমাকে একটু খুলে বলো, আমরা সবাই শুনতে চাই। কি বলবো চেয়ারম্যান সাহেব, বলার আর কি আছে? এই সূর্য চোরা বলার কি রাখছে? আমাকে গ্রামে প্রত্যেকটা ঘরে ও চুরি করে। কোনো মানুষ ওর জন্য শান্তিতে থাকতে পারে না, কোনো মানুষ ওর জন্য মুরগি ছাগল গরু পালতে পারে না। আজকে সকালবেলা আমার বাড়ি গেছে দেশাল মুরগি চুরি করার জন্য। ভাগ্য ভালো যে আমার মেয়েটা ধরছে। ও কি কয় চেয়ারম্যান সাহেব জানেন? কয় যে আমি মুরগি চুরি করতে আসি নাই, আমার মা দেশাল মুরগির ডিম খাইতে চাইছে। তাহলে চিন্তা করেন চেয়ারম্যান সাহেব, ওর একটা ব্যবস্থা করেন চেয়ারম্যান সাহেব। আমি একজন ইমাম সাহেব, ও কিন্তু আমারও ছাড় দেয় নাই। ঠিক আছে,
আপনি যেহেতু আমাকে সবকিছু খুলে বললেন, এর তো একটা বিহিত আমার করতেই হবে। আসলে আমি পড়েছি যন্ত্রণায়। বিশ্বাস করেন আমি চুরি করতে যাই না, আর চুরি করি তো নাই, আমার সন্দেহ করে ধরছে। আর আমি সত্যি কথা কইছি, আমার মা ওই যে দেশি মুরগি ডিম খেতে মন চাইছিল নাকি, আমার কাছে টাকা পয়সা নাই, দেখতেছিলাম মুরগি ডিম পাচ্ছে না, এই জন্য আমার। চেয়ারম্যান সাহেব, ও মিথ্যা কথা বলতেছে, আমি নিজের চোখে দেখছি। ও চোখগুলো বড় বড় করে আমাদের 4-5টা মুরগি আধার খেতেছিল, ও এইভাবে যায় ঝাঁপ দিব ধরতে, তখন আমি পিছন দিয়ে গিয়ে ওর ধরে আব্বারে ডাক দিছি। আব্বা এসে যদি ওরা হাতে নাতে না বিচার করতে ধরতো, তাহলে ও ঠিক আমাদের সবগুলো মুরগি চুরি করে সাফ করে দিত। চেয়ারম্যান আপনি জানেন তো আমার দয়া মায়া অনেক বেশি, এই বেলা দিন যাবত মুরগি না খাইয়া আছে, আস্তে আস্তে টুকুর টুকুর করে খাইতেছিল, আমি সুন্দর করে দেখতেছিলাম মুরগির খাওয়া, অনাহারি মুরগি কত কষ্ট করে খায় না আম্মা। আচ্ছা তুমি থামো, তোমার আব্বা যেহেতু বলেছে সব আমার কানে আছে। মুরব্বী বলেন, আপনি যেহেতু আমাদের সবার বয়োজ্যেষ্ঠ, আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে, বলেন। চেয়ারম্যান সাহেব, এই সূর্য চোরার কারণে আমার গ্রামের লোকজন একটা রাত্র শান্তিতে ঘুমাইতে পারে না, তাই আজকে ওর এমন একটা বিচার করতে হইব, একটা দৃষ্টান্ত হয়ে যেন থাকে। ওর মাথার চুল কাইটা নাড়া কইরা ওর একটা কান কাইটা দিতে হইব। শোনেন, আপনি সব সময় আপনার পোলার সাফাই গান, এর আগেও অসংখ্যবার আপনি আমার বাড়ির দুয়ারে আইছেন, মানুষজন আপনার পোলারে পিটমুড়া দিয়ে বাইন্দে নিয়ে আসছে, আর আপনি চোখের পানি ফালায় একই ডায়লগ বারবার। এটা তো সিনেমা না, নাটক না যে আপনি কইবেন আর সেটাই হইব। শুনেন, আপনার পোলা যেহেতু অন্যায় করছে আর মুরব্বীরা যেহেতু সিদ্ধান্ত নিছে, আমি এই সিদ্ধান্তে রাজি। সূর্যর চুল ন্যাড়া কইরা ওর কান কাইটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। তার কারণ গ্রামের মানুষ পরবর্তী সময় ওর দিকে তাকাইলে যেন বুঝে যে এটা সূর্য চোরা, ওরে দেখে যেন মানুষ শিক্ষা পায়, ওর মতো চোর যেন আর ঘরে ঘরে তৈরি না হয়। চেয়ারম্যান সাহেব, আমার বলারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, আমার বলা ভুল করছে, অন্যায় করছে, ওরই আমি মাফ চাই। আপনারা তো জানেন এই পোলাটা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, আমার পোলাটার যদি এত বড় ক্ষতি হয়ে যায় আমি কি নিয়ে বাঁচুম? চেয়ারম্যান সাহেব, আমার পোলার কাট কেটে দিয়েন না, প্রয়োজন আমার পোলারে নিয়ে আমি এই গ্রাম থেকে চলে যাবো, আমি কথা দিতেছি, তাও আমার পোলারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব। আমারে মাফ করে দেন চেয়ারম্যান সাহেব, আমারে মাফ চেয়ারম্যান করে সাহেব, দেন। ওরা মা পোলার যদি এই এলাকা থেকে এমনি বিদায় করে দেন, তাহলে অন্য এলাকায় গিয়েও তো সে চুরি করবে, চুরি তো সে বন্ধ করবে না। ওরে মুরব্বী যে বিচার করতে বলছে ওইটাই করেন, তাহলে উচিত শিক্ষা হবে, কাউকে মুখ দেখাইতে পারবে না। থামেন থামেন, বিষয় হইল গিয়া কথাটা আমি না কইয়া পারতাছি না। আমরা তো মুসলমান, আমাদের জবান একবার যেটা বইলা ফেলে আমরা সেই জবানের হেফাজত করি। হাদিসে আছে আমাদের 3 খলিফার 1 খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করছিলেন? হাদিস শরীফে উল্লেখ করা আছে তার সন্তান অপরাধ করছিল, তার সন্তানের বিচার কিন্তু নিজের হাতে তিনি করছেন। বিচারে কি হয়েছিল? 100 বেত্রাঘাত। তাদের নিজেদের মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে আস্তে আস্তে বেত্রাঘাত করছিল। সেটা তিনি নিজে বুঝতে পেরে কি করলেন? বেত নিজের হাতে নিয়ে নিজের সন্তানকে 100টা বেত্রাঘাত করেছিলেন। আমাদের তো সবার এটা জানা আছে। এবং সেই বেত্রাঘাতের কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মাটিতে লুটিয়ে পড়ে এবং সেখানে মৃত্যুবরণ করেন। অতএব আপনি মা জননী, সন্তানের কষ্ট কোনো মাই সহ্য করতে পারে না, কিন্তু আজকে যদি আমি ওর বিচার না করি তাহলে এটা আমার জন্য একটা বরখেলাপ করা হবে। আমার এখানে কোনো অপরাধী শাস্তি না হওয়া পর্যন্ত আমি তাকে যেতে দিতে পারি না। অতএব মুরব্বী এবং মাওলানা সাহেব, আপনারা যেহেতু আমার বাড়ির উঠোনে এসেছেন, আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত, ওর কান কেটে দেওয়া হবে এবং ওর চুল ন্যাড়া করে 10 গ্রাম ঘোরানো হবে। যাও বোন, ঘর থেকে যে বড় কাশিটা নিয়ে আসো, যাতে কান কাটতে সুবিধা হয়। যাও। আমি কেসি আনতে যাবো কেন? চোরের কান কাটবে তুমি, কেসি তুমি ভিতর থেকে নিয়ে আসো। আমি একটা সামান্য মুরগি চোরের কান কাটা আমি নিজে অপরাধী হইতে চাই না। চেয়ারম্যান সাহেব, ইমাম সাহেব, আমি জানি একমাত্র আপনিই পারেন আমার পোলাটারে বাঁচাতে। আপনি
দয়া করেন, আমি আপনার পায়ে পড়ি। আমার পোলারে ছাইড়া দেন। চেয়ারম্যান সাহেব, ওর কিন্তু এরকম মিঠা কথায় কিন্তু আপনি ভিজে যাইেন না। ও যতবারই চুরি করে ততবারই কিন্তু ও মাপ চায়। ও বলে যে আমি আর জীবনে চুরি করব না। ইমাম সাহেব শুনলেন তো, আল্লাহর হক আর বান্দার হক বলে হাদিস শরীফে একখান কথা আছে, আমাদের কোরআনেও আছে, আয়াত আছে। আল্লাহর হক আল্লাহ মাফ করব, বান্দার হক যদি বান্দায় না মাফ করে আল্লাহও কিন্তু মাফ করতে পারে না। অতএব আপনার বাড়িতে সে অন্যায় করতে গেছে, চুরি করতে গেছে, যেহেতু সে চুরি করে নাই, আপনার কাছে একবার সে প্রাণ ভিক্ষা চাইতেছে। এখন দেখেন, আপনি যদি ক্ষমা করেন তাহলেই ক্ষমা পাইব। চেয়ারম্যান সাহেব, ও তো কইলো যে ও চুরি করে নাই। আমার মাইয়া যদি না ধরতো তাহলে সব দেশাল মুরগিগুলো ও নিয়ে যাইতো। ঠিক আছে, যাই হোক, আপনারা যখন সবাই বলছেন তাহলে ওরে আরেকটা সুযোগ দেওয়া যায়। তবে আমার একটা শর্ত আছে, ওই শর্ত অনুযায়ী ওর মাইনা চলতে হইব। আমি ইমাম সাহেব আপনার সব শর্ত মানতে রাজি আছি, আপনি যা করবেন আমি তাই শুনবো, তবু আমার মাফ কইরা দেন, আমার কান কাইটেন না। ওই তো সূর্য যেহেতু কইছে ও আপনার সব শর্ত মাইনা নিব, দেন আপনি শর্ত দেন। শর্তটা হইতেছে ইমামের পিছনে জামাতের সহিত 41 দিন ওর নামাজ পড়তে হইব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই খুশি। কে সূর্য, রাজি আছো? নামাজ পড়লে কি আমি চুরি করতে পারো? আহারে, আবারও দেখেন চেয়ারম্যান সাহেব চুরির কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই চুরি করবি, ডাকাতি করবি, যা খুশি তাই কর, কিন্তু তোর 5 ওয়াক্ত জামাতের সহিত ইমামের পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করতে হইব। সূর্য, শর্ত তো শুনলা, কথা কিন্তু একখানি, নামাজ কাজা করা যাইব না। তুমি যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করো, ওই সময় কিন্তু আমি তোমার কান কাইটা নেড়া করে গ্রাম ছাড়া করে দেবো, মনে থাকে জানি। এই সূর্যর মা, যাও তোমার ছেলেরে নিয়ে যাও, যে গোসল টোসল করা নামাজে পাঠাও, মসজিদে পাঠাও, যাও। তাহলে তো হইলই, আপনার পোলায় মাপ পেয়ে গেল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। যান, পোলারে নিয়া গাও গোসল দিয়া উজু করে মসজিদে পাঠান। বসে থাকো না, যাও। আচ্ছা ঠিক আছে, চল সূর্য। যাও। আচ্ছা চেয়ারম্যান সাহেব, নামাজের সময় হয়ে গেছে, আমিও তলে উঠি। আচ্ছা ঠিক আছে, আপনি যান। হ্যাঁ যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যান, মসজিদে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ, যাক, ভালোই হইছে। মানুষের সামনে বড় ভাইরে একটু সম্মান দিয়ে কথা বলা শিখো, বুঝছো? আদব কায়দা আব্বা মাই তো তোমার শিখাইতে পারলো না, আমার আদব কায়দা একটু চলার চেষ্টা করো। তুমি ভুলে যাও না তুমি চেয়ারম্যানের বোন। নামাজের সময় হয়ে গেছে, উজুর পানি দে। কয়দিন ধরে নামাজ পড়তে পড়তে তো শরীর একদম হাত পা ব্যথা হয়ে গেছে। 5 ওয়াক্ত আজান দিলে দৌড়ানো লাগে মসজিদের দিকে। আল্লাহ, কি সুন্দর মুরগি আমার সামনে দিয়ে এমন লেক 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 করে হাঁটে যাচ্ছে রে, কলজাটা ফাইটে যাচ্ছে। ইমাম সাহেব তো কইছিল নামাজ পড়ার পর চুরি করলো সমস্যা নাই, তাইলে কি কামড়া সাইডে দিব নাকি? না না, আস্তাগফিরুল্লাহ, আমি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে ইমামের পেছনে নামাজে দাঁড়াই। ইমাম সাহেব তো প্রতি ওয়াক্তে ভালো ভালো বয়ান করে, ওয়াজ করে। আর চুরি করা নাকি একদম হারাম, আল্লাহ ক্ষমা করতে পারে না, যার জিনিস চুরি করবে সে নিজে ক্ষমা না করে। আমি চুরি করব, আল্লাহ মাফ করো। অতীতে চিন্তা ভাবনা মাথায় ঢুকে গেছিল, আর করব না, ভালো হয়ে গেছে। যাই, একটু পরে আজান দেবে, ওযু করে মসজিদে যাব, নাহলে আবার 1 ওয়াক্ত কাজা গেলে কান কেটে দেবে। মুরগি আমার মাফ করে দে। আল্লাহ আল্লাহ। চেয়ারম্যান সাহেবের বোন না? হ, তাই তো মনে হইতাছে। যাই, সামনে আগে যাই। কি ব্যাপার, এই মুরগি ছোটটা আমাদের কেন তাকাই রয়েছে কেন? ভাবছিলাম মনে হয় একটু ভালো হইব। কি ব্যাপার, এইভাবে তাকাচ্ছ কেন? না এমনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এটা আমি কি করলাম? আমি চেয়ারম্যান সাহেব বোনের দিকে এমনি তাকায় আছিলাম। হুজুরও তো মসজিদে বয়ান করছিল চোখেরও জিনা হয়, হাতেরও জিনা হয়। আমি তো জিনা করে ফেলাইছি, মনেরও জিনা হয়। আমি এসব কি উল্টাপাল্টা ভাবছি। আমি তো অনেক বড় পাপ করে ফেলাইছি। আল্লাহ আল্লাহ, তুমি আমার কেমনি মাফ করবা? নিশ্চয়ই নিশ্চয়ই আফার কাছে মাফ চাইতে হইব, নাইলে তো আল্লাহ আমার মাফ করবো না। হ, আমি এক্ষুনি যাই মাফ চাই। ও আফা, আফামণি, 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 আপনার লগে আমার কাছে কথা আছে। কি কথা? আফামণি, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি আপনার দিকে বাজে নজরে তাকাইছি। আমি ভুলে গেছিলাম যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এখন আর আমার পক্ষে এইসব কাজ করা ঠিক হবে না। কিন্তু আমি বুঝতে পারি নাই, নিজের অজান্তে আমি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছি। আপনি আমার মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন, স্বয়ং আল্লাহ আমার ক্ষমা করবো না। আপনি আপনি দয়া করে আমার মাফ করেন, আমার মাফ করে দেন আপনি। থাক, আর মাফ চাইতে হবে না। যেহেতু ভুল বুঝতে পারছো, এখন আর মাফ চাই কি হবে। তবে হ্যাঁ, ভাইয়ার বিচারের পর থেকে দেখতেছি তোমার ভিতরে ভালোই পরিবর্তন আসছে। এরকম থাকলেই ভালো, চুরি চামারি আর করো না। আপনি আমার সত্যি সত্যি মাফ করছেন তো? হ্যাঁ, মাফ করছে। ভালো থাকো। আচ্ছা আফামণি, আল্লাহ তুমি আমার ক্ষমা করো। আমি না বুঝা ভুল করে ফেলাইছি। তবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন। আল্লাহ, কিরে কই গেছিলি? কখন তে চিল্লাইছিলে তোরে ডাকতেছি, কই গেছিলি? রুমা আপার বাসায় গেছিলাম, তাই এতে একটু দেরি হয়েছে। ও আচ্ছা। ভাইজান, হ্যাঁ, তোমার একটা কথা বলতে চাই। কি কথা? তাড়াতাড়ি কও, আমার বাড়ি নামাজ যাইতে হইব, দেরি হয়ে যেতেছে। আরে কিছুদিন আগে তুমি একটা বিচার করছিলে না, ওই যে মুরগি চোর সূর্য চোরা, ও তো আজকে আমার রাস্তায় টিচ করছে। রাস্তায় টিস করছে মানে? হারামজাদা, ওর এত বড় সাহস! আমার বোন চেয়ারম্যানের বোনরেও টিস করে। ওর যদি আজকে আমি চোখ উপড়ায় না নিছি, তুই দাঁড়া। আরে দাঁড়াও, সম্পূর্ণ কথা না শুনে খেপা যাইতেছো কেন? আরে ওর এত বড় সাহস, চোরের ঘরের চোর, মুরগি চোরা, ও তোরে টিস করে, তোর দিকে কোন নজর দেয়। ওর যদি আমি চোখ না তুলছি আমি, তাহলে আমিও চেয়ারম্যানরা। শোনো, সেই দিন তোমার বিচারে আর ইমাম সাহেবের দয়ায় ও এখন ভালো হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই যে বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব সময় দেয় মাথায় টুপি দিয়ে চলাফেরা করে। আর আজকে যখন আমার প্রথমবার দেখছে, একটু কোন নজর দিছিল, পরে সে নিজে নিজে বুঝতে পারছে যে মেয়েদের দিকে তাকানো উচিত না, তাহলে আল্লাহ পাপ দিব। সেজন্য সে নিজের থেকে আমার কাছে এসে ক্ষমা চাইছে। তাহলে তুমিই বলো, সে এখন ভালো হয়েছে না খারাপ হয়েছে? শোন বোন, আমি আর তুই মানুষ, আমরা মানুষকে শিক্ষা দিতে পারি, কিন্তু হেদায়েতের মালিক উপরওয়ালা। সে কখন কারে হেদায়েত দান করব এটা বোঝা মুশকিল। চোররে ইমানদার বানায় দেয়, আবার দেখবি ইমানদার মানুষটাও মাঝে মধ্যে চোর বানায় দেয়। আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায়। যাক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সেদিন ওরে আমি শিক্ষাটা দিছিলাম। আর ইমাম সাহেব মুখ ফসকায়া বলুক আর মন থেকে বলুক, সে যে নামাজের কথাটা তারে দিছে না, এই শর্ত দেওয়াটা ঠিক হয়েছে। দেখছিস, আজকে চোর ইমানদার হয়ে গেছে। সেটাই, কিন্তু বিচার তো তুমি বাইরের মানুষের করো, কিন্তু তোমার সঙ্গে যে একজন অ্যাসিস্ট্যান্ট, তারও তো তুমি হেদায়েত করতে পারলা না। সে এখন পর্যন্ত মাঝে মাঝে ওই যে গম আসে, সে গম চুরি করে করে কিন্তু বাড়িতে নিয়ে যায়। তারও একটু হেদায়েত দান করার চেষ্টা করে। তুই না, আমারে অনেকেই কইছে। আচ্ছা ঠিক আছে বোন, যেহেতু তুই আমারে ধরায় দিছিস, আমি তোরে কথা দিতাছি, আমার লগেও আমি কোনো চোর আর রাখুম না। তার কারণ আমি জাইনে শুনে যদি চোররে প্রশ্রয় দিই, প্রশ্রয় দেওয়াও কিন্তু এক ধরনের গোনা। আমি এই যে নামাজ কালাম পড়ি, আল্লাহওয়ালা, আমি এই যে নামাজ কালাম পড়ি, আল্লাহরে ডাকি, এটাও বৃথা হয়ে যাব। আচ্ছা, মসজিদে আবার খুতবা শুরু হয়ে গেছে, আমার নামাজ ধরতে হইব। তুই ঘরে যা, আর এক কাম করিস, বাইরে চলাফেরা করিস, ওড়না মাথায় কাপড় টাপড় একটু দিয়া চলিস। এটাও কিন্তু ইসলামের মধ্যে আছে, পর্দা করা নারীর ফরজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা থাক, আমি নামাজ আদায় করে আসি। আল্লাহু আকবার। কি ব্যাপার চেয়ারম্যান? মসজিদ থেকে নামাজ পড়ে ভরার পরে দেখতেছি তোমার মনটা মরা মরা। কি হয়েছে? কি ভাবতেছ? ভাবতেছি মুরব্বী, ভাবতেছি জামানাটা উল্টায় গেল।
আমাদের এলাকায় যে মজনু আছে না, পোলাটায় কত সংসারী একটান পোলা। হ্যার বউ 3 বাচ্চা রাইখা অন্য পর পুরুষের সাথে পরকীয়া প্রেম করে বাড়ি ছেড়ে চলে গেছে। এখন ওই মজনু গরিব মানুষ সারাদিন আমার বাড়ির উঠোনে এসে বসে বসে কাঁদতেছে আর কইতেছে আমার বউরে ফেরত আইনা দেন। এটা কি সম্ভব? হ্যাঁ, যেই বউ একবার চলে গেছে পর পুরুষের ছোঁয়া পাইছে তারে কেমনে আইনা দিই? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তা সূর্য কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ, খুবই খুশি যে তুমি মসজিদে জামাতের সাথে নামাজ কালাম আদায় করতেছো। তা সূর্য, তুমি তো চুরি চাট্টামো সব ছেড়ে দিয়েছো, ভালো হয়ে গেছো। তা কাম কাজের কি ব্যবস্থা? কোনো কাম কাজ টাম কাজ করতেছো, পাইছো? চেয়ারম্যান সাহেব, কাম কাজ তো কিছুই নাই, আমাকে সংসারটা খুব অল্পের মধ্যে যেতেছে। একবেলা খাই তো 2 বেলা না খেয়ে থাকি। মার্ডারে নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। কাম কই করবো? সবাই তো জানে আমি মার্কামার আসর। এখন আমি চুরি ছেড়ে দিছি, আমি জানি আপনি জানেন, অনেকে তো সেসব জানে না। কাজের জন্য গেলে নানান ধরনের বাজে কথা কয় যে আবার চুরি করার ধান্দা, এটা সেটা অনেক কিছু। তা আল্লাহ তাআলার উপর ভরসা করে আছি আর কি, উনি হয়তো একটা কোনো ব্যবস্থা করবেন। চেয়ারম্যান সাহেব, তুমি একটা কাজ করলে তো পারো। তোমার তো অনেক সাইট চলে, অনেক কাজকর্ম আছে, রাস্তার কাজকর্ম চলে। তুমি সূর্যের একটা কাজে কর্মে লাগাই দিলে তো পারে। মুরব্বী, আপনি ঠিকই কইছেন। শোনো, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ আছে। হ্যাঁ, মনে সব সময় বিশ্বাস রাখবা, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। মুরব্বী যেহেতু আমারে কইছে, আমারও তো কিছু সাইড মাইড চলতেছে। ওই যে মধুখালী বাজারে যে রাস্তার কাম ধরছি না, রাস্তার কামে আমার কিছু লোকজন দরকার। তুমি এক কাজ করো, তুমি আমার ওই রাস্তার সাইডটা দেখাশোনা করো। ভেকু দিয়ে মাটি তোলে, মনে করো সেইটা একটু দেখলা, কয় লিটার তেল গেল কি গেল না, লেবাররা ঠিক মতো কামে আইছে কিনা, কয়জন কতটুকু কাম করছে, এই বিষয়গুলো তুমি একটু দেখাশোনা করবা। পারবা না? জি পারবো। মুরব্বী, আপনার কথা রাখলাম, সূর্যরে তো কাজের ব্যবস্থা করে দিলাম, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। ওর একটা কাজের ব্যবস্থা করে দিছো। আমার অনেক খুশি লাগতেছে। আমি তাহলে এখন যাই, কাল থেকে কাজে লেগে যাবো না। সূর্য, কাম তো তুমি করবা, তাই বেতন টেতন কেমন কি নিবা? চেয়ারম্যান সাহেব, আমার একটা কামের জোগাড় হয়েছে, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। বেতন আপনি যা দিবেন তাই আলহামদুলিল্লাহ। আমরা মায়ের পোলায় যদি 2 বেলা খাইতে পারি তাতেই চলবো, আমার বেশি কোনো চাহিদা নেই। আলহামদুলিল্লাহ, যতদিন বাইসা থাকবা এই সততা নিষ্ঠার সাথে বাইসা থাকবা। আমি মজা করলাম, বেতন তো একজনের তুমি পাই ভাই। আমি তোমার বেতন নির্ধারণ করছি 20,000 টাকা। কি চলবো না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, নিষ্ঠার সাথে কাম করবা, কামে কোনো ফাঁকি দিবা না, ঠিক আছে? আর প্রত্যেক দিন আমারে কিন্তু হিসাব দিবা, হিসাব যেন কোনো গরমিল না হয়। আইসে চেয়ারম্যান সাহেব, আপনাদের কি বলে ধন্যবাদ দিমু। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, উনি আপনার মাধ্যমে আমার একটা ভালো কাজের ব্যবস্থা করছেন। একদম ঠিক, একদম ঠিক। সব সময় আল্লাহ শুকরিয়া আদায় করবা। এখন তুমি যাও, ব্যাগ বুক গুছায়া কালকেই সকালে রওনা দিবা আমার সাইডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এতদিন পরে আমি একটা ভালো পোলা আমার সাইডে কাজে লাগাইতে পারলাম। কিন্তু আমি তো মজদুরে নিয়ে ভাবনায় চিন্তায় পড়ে গেলাম। এই বউ অন্য পরপুরুষের লগে চইলা গেল, তার ছোঁয়া পাইছি, সেই বউরে নিয়েও কেমনে সংসার করবো কোন তো? চেয়ারম্যান সাহেব, এই বউরে নিয়ে মজনু আর সংসার করতে পারবো না। তুমি এক কাজ করো, মজনুরে ভালো বুদ্ধি দিয়া এই বউরে তালাক দিতে তো কম, আর একটা বিয়ে করাই দেবো। সেটাই করতে হইব, নাইলে মজনুর জীবন সারখার হয়ে যাব। মজনুরে বোঝানোর সময় আপনি আমার লগে একটু থাকেন। ঠিক আছে, চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সূর্য, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আর উপরওয়ালার রহমতে খুব ভালো আছি। ইমাম সাহেব, আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা,
বলো তোমার কি কথা। আমি তো সারা জীবন অনেক পাপ করছি, অনেক অন্যায় করছি। আজকে আপনার ওসিলায় উপরওয়ালা আমাকে হেদায়েত দান করেছে। আমি দিনের পথে আসতে পারছি, ইসলামের পথে আসতে পারছি। কোনটা হালাল কোনটা হারাম সব চিনতে পারছি। আপনার ওসিলায় আমি মসজিদে আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পাইছি। আপনি আমাকে ক্ষমা করে দিবেন। সূর্য, আমি লক্ষ্য করছি আমি তোমাকে যেই শর্ত দিছিলাম তুমি পাই টু পাই সেই শর্ত তুমি পালন করছো। 5 ওয়াক্ত তুমি জামাতের সহিত নামাজ আদায় করছো। তোমার তো এখন সারা গ্রামের সুনাম ছড়াই গেছে। সূর্য, নামাজ মানুষকে খারাপ পথ থেকে বিরত রাখে। একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সেই মানুষটার দ্বারায় কোনো অপরাধ হয় না। আমার সেই দিন বিশ্বাস ছিল যে তোমাকে যদি এই শাস্তিটা আমি দেই, এই শর্তটা যদি আমি তোমাকে দেই, আমার মন বলছে তুমি আর কোনো অন্যায় কাজ করতে পারবা না। ঠিক তাই হয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আবার শুনলাম চেয়ারম্যান সাহেব তোমাকে চাকরিও দিছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমি খুব খুশি হয়েছি সূর্য। সবই উপরওয়ালার ইচ্ছা। আপনার কথা মতো যেদিন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম, আমি লক্ষ্য করলাম সেদিন থেকে আমার ভিতরে একটা পরিবর্তন চলে আসছে। হঠাৎ করে আমি ভালো হইতে পারছি তা কিন্তু না। প্রথম প্রথম নামাজ পড়ার পরে যখন রাস্তায় বের হইতাম, রাস্তায় কোনো গরু ছাগল দেখলে, হাঁস মুরগি দেখলে আমার ভিতরে সেই পুরনো চোরটা আবার জাগ্রত হইতো। ইচ্ছা করতো চুরি করি, বাড়িতে নিয়ে ভালো মন্দ খাইতে পারবো। তো যখনই চুরি করতে যাইতাম আমার ভিতরে আরেকটা মনুষ্যত্ব জাগ্রত হইতো। আমি চিন্তা করলাম যে না, এটা তো পাপ। মসজিদ ইমাম সাহেব বয়ান করছে চুরি করা মহাবড় অন্যায়, চুরি করণ যাইব না। আমি নিজে নিজে বুঝাইছি। অনেক কষ্ট কইরা অনেক চেষ্টার ফলে আজকে আমি পরিবর্তন হয়েছি। সবই আপনার উসিলা আর উপরওয়ালার দয়া। এখন আল্লাহর রহমতে চুরি কেন, কোনো বাজে দিকে বা কোনো বাজে উদ্দেশ্যে আমি কোনো দিকে তাকাইও না। কিন্তু সূর্য, তোমাকে যে আমি আরেকটা শর্ত দিব। আবার শর্ত? আমি কি আবার কোনো অন্যায় করলাম? সেটা যখন শর্ত দেই তখনই তুমি সব শুনতে পারবা। আচ্ছা ঠিক আছে, আপনার এক শর্তে যেহেতু আমার জীবনটাই বদলায় গেছে, আমি কতটা খারাপ পথে ছিলাম তার থেকে ভালো পথে চলে আসছি, নিশ্চয়ই পরের শর্তটাও আমার জন্য মঙ্গল বয়ে আনবে। আপনি বলুন, আমি আপনার শর্ত অক্ষরে অক্ষরে পালন করব। না সূর্য, এইখানে আমি তোমার শর্ত আমি তোমাকে শোনাবো না। চেয়ারম্যানের বাড়ি যেয়ে চেয়ারম্যানের সামনে, সবার সামনে আমি তোমাকে শর্তটা দেব। তাইলে ইমাম সাহেব আপনি আমার কন, আমি কোন সময় চেয়ারম্যান সাহেব বাড়িতে আহুম? আজকে বাদ আসর তুমি চেয়ারম্যানের বাড়ি আসো, তারপর সবার সামনে আমি তোমাকে শর্তটা শোনাবো। আচ্ছা ঠিক আছে, তাইলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ইয়া আল্লাহ, আপনার দরবারে লাখ লাখ শুকরিয়া। আপনি আপনার বান্দাকে এইভাবেই হেদায়েত দান করেন। আমিন। আল্লাহ। কি ব্যাপার, সবাই বসে থাকলো, সূর্য এখানে দাঁড়িয়ে আছে। সূর্য বসো। না ঠিক আছে, আমি এখানে দাঁড়াই থাকি। হ্যাঁ, আমি যেহেতু বলছি তুমি বসো। বসো তো, বসো। ইমাম সাহেব, বুঝলাম না, সূর্য তো আপনার দেওয়া শর্ত মোতাবেক 41 দিন জামাতের সহিত নামাজ আদায় করেছে। এখন কি এমন হলো যে আপনি আবার সূর্যকে নিয়ে, আপনার পরিবারের মানুষ নিয়ে, সূর্যর মাকে নিয়ে আমার বাড়ির উঠোনে এসেছেন? কি আবার সে নতুন শর্ত আপনার, শুনি। চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলছেন। সূর্য আমার শর্ত অনুযায়ী ও জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ছে 41 দিন। একটা ওয়াক্তও কিন্তু আমি কখনো দেখি নাই যে সূর্য আসে নাই।
এবং কি সবার আগেই কিন্তু সূর্য মসজিদে ঢুকছে। আমি খুব খুশি হয়েছি। তবে এইবার আমার শর্তটা হলো, চেয়ারম্যান সাহেব আপনি আছেন, ভাই সাহেব আছে, সবাই আপনারা আছেন, সূর্যর যদি অমত না থাকে আমি সিদ্ধান্ত নিছি আমার মেয়ের সাথে সূর্যকে বিবাহ দেব। ইমাম সাহেব, আপনি কি বলতেছেন? আপনি কি সুস্থ মস্তিষ্কে ভেবে চিনতে এই কথাগুলা বলতেছেন, নাকি শুধুমাত্র আমারে খুশি করার জন্য এই কথাগুলা বলতেছেন? শোনেন, আপনি কিন্তু ভুলে যান না, সূর্য কিন্তু একজন চোর। হ্যাঁ, আল্লাহ তারে হেদায়েত দান করছে, সে এখন নামাজ কালাম পড়ে, আমিও একটা চাকরি তারে দিয়েছি, সে আমার সাইডে দেখাশোনার কাজ করে। শোনেন, এমনও তো হইতে পারে আজকে আপনি দেখতেছেন ভালো, কালকে যে ও খারাপ হয়ে যাব না, তার কোনো গ্যারান্টি আছে? শোনেন, মানুষের পরিবর্তন হইতে সময় লাগে না। আজকে আমি ওরে যে চাকরি দিছি, প্রত্যেক মাসেও 20,000 টাকা বেতন পাই। এমনও তো হইতে পারে টাকা পয়সা হওয়ার পরেও পরিবর্তন হয়ে যাইতেছে, ওর মধ্যে লোভ লালসা বসত করতেছে, নামাজ কালাম ছাইরা ও খারাপ পথে চলে গেছে। তখন কি করবেন? আপনার এই সুন্দর মায়ের জীবনটা নষ্ট হয়ে যাব। তাই আমি কইতাছি, এখনো সময় আছে। আপনি শর্ত দিছেন ভালো কথা, কিন্তু এমন শর্ত দিয়েন না যাতে আপনার এই মায়ের জীবনটা নষ্ট হয়ে যায়। চেয়ারম্যান সাহেব, আপনার কথা যুক্তি আছে, ফালায় দেওয়া যায় না। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনারা হয়তো এই ইতিহাস কিছুটা জানেন। নিজামুদ্দিন আউলিয়ার তো নাম শুনছেন। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া, তার নাম কে না জানে। নিজামুদ্দিন আউলিয়া কিন্তু এক সময় দুর্ধর্ষ ডাকাত ছিলেন। তিনি প্রতিদিন মানুষ খুন না করে সে ভাত খাইতেন না। 101টা খুন করার পর তিনি কিন্তু আল্লাহর রহমতে আউলিয়া হয়ে গেছেন। তদ্রূপ আমাদের সূর্য, ও চুরি করত, এটা ঠিক আছে, কিন্তু আমাদের সূর্য এখন ইমানদার হয়ে গেছে, তার ভিতরে এখন ইমান শক্ত হয়ে গেছে। এখন সূর্য ইচ্ছা করলেও সে কোনো অন্যায় কাজ করতে পারবে না। তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। আপনি চেয়ারম্যান সাহেব, আমাদের গ্রামের, আমাদের শুধু গ্রামের না, আমাদের ইউনিয়নের গার্জিয়ান আপনি, তাই আপনার সামনে আমি এই প্রস্তাবটা রাখলাম। ইমাম সাহেব, আপনার সব কথা ঠিক আছে। নিজামুদ্দিন আউলিয়া নিজেরে বদলাইছে এবং আল্লাহ তারে আউলিয়া বানাইছে। সূর্য চাইলেও সেটা সম্ভব, ওর আল্লাহ যেহেতু ইমান দিছে। কিন্তু আমি কইলে তো আর বিয়া হইয়া যাইব না, তাই না? সূর্যের মতামত আছে, সূর্যের মা এই জায়গায় বৈশা, তারা যদি মতামত না দেয়, আমি মতামত দিয়ে তো আর সংসার করতে পারি না। আর তার চাইতে বড় কথা, আপনার মায়া কি এই বিয়েতে রাজি আছে কিনা এটা তো জানার বিষয়, কারণ এখন আধুনিক যুগ, এখনকার পোলা মায়াদের নিজস্ব পছন্দ থাকে। আপনি আগে আপনার মায়ের কাছে জিজ্ঞেস করেন সেই বিয়েতে রাজি কিনা। মা, আমি তোমাকে ছোটবেলা থেকে আমার আদর্শে মানুষ করছি, পর্দার সহিত তুমি এই পর্যন্ত আসছো। তাই মা, আমি সূর্যর সাথে তোমার বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা করছি। এখন সবার সামনে যদি তোমার মতামতটা যদি শোনাইতা, তাহলে সবাই শুনে খুশি হইত। বেয়াদবি মাফ করবেন, মুসলিম মেয়েরা প্রত্যেকটা মেয়েই জীবনে একজন ইমানদার স্বামী পায়। উনি যেহেতু এতদিন চোর ছিল, আমার আব্বার শর্ত অনুযায়ী উনি 41 দিন 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়েছে, কিন্তু কোনো প্রকার চুরি, মিথ্যা কথা বা ডাকাতি, কোনো অন্যায় পাপ হারাম কাজ করেনি। তার মানে উনি ইমানের পথে ফিরে আসছে, ইসলামের আলোর পথে চলতেছে। আশা করি সারা জীবন উনি ওনার এই ধার্মিকতাটা ধরে রাখবে। আমার বাবা ছোট থেকে আমার ভালো চেয়ে আসছে, যেহেতু আমার বাবা মনে করেছে ওনার সাথে বিয়ে হলে আমার ভালো হবে, আমি আমার বাবার কথায় রাজি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাক, মেয়ে তো না হয় রাজি হলো ইমাম সাহেব, কিন্তু সূর্যের মায়েরও তো কিছু বক্তব্য থাকতে পারে। কি হলো, আপনি কিছু বলেন। আপনার পোলার বিয়ে আমরাই শুরু করে দিলাম, তাহলে তো হবে না। পোলা যেহেতু আপনার, সিদ্ধান্তটা আপনার নেওয়াই উচিত। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আমার পোলা এখন ইমানদার হয়েছে, এটা হলো ইমানের পুরস্কার। আগে আমার পোলা চোরা ছিল,
মানুষ আমারে কইতো চোরের মা, এখন আমার পোলা ইমানদার হয়েছে, মানুষ এখন আঙ্গুল উঁচা কইরা কয় আমি ইমানদারের মা। আমার যে কত ভালো লাগে। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাকে জন্যে। আপনারা হলে গ্রামের মাথা, আপনারা যে সিদ্ধান্ত নিছেন আমি কি তার বাইরে যাইতে পারি? আমি তো বাইরে যাইতে পারি না। আর আপনাকে জন্য আজকে আমার পোলা ইমানদার হয়েছে, তাই আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি সেইটাই মাথা পাইতে নিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখলেন চোরের মা হওয়ার চাইতে ইমানদারের মা হওয়া সে কতটা গর্বের। আজকে আপনি মাথা উঁচু করে কথা কইতাছেন, আর সেই দিন মাটিতে বৈশা মাথা নিচু করে কথা কইছিলেন। যাই হোক সূর্য, তোমার কোনো বক্তব্য আছে? কারণ যেহেতু তুমি সংসার করবে, তোমার সিদ্ধান্ত তো আমাদের জানা প্রয়োজন। কি কন ইমাম সাহেব? আপনার আমার গুরুজন, যেখানে আমার মা আছে, ইমাম সাহেব আছে, আপনি চেয়ারম্যান সাহেব আছেন, সেখানে আমার কোনো কিছু বলার নাই। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব তাইলে আর দেরি করেন না, শুভ কাজে দেরি করতে নেই। আমরা দুইজন মিলে এই বিয়ের সমস্ত দায়িত্ব নিলাম, আপনি খালি এখন দিন ধার্য করেন। দিন তাহলে আগামী জুম্মাবাদ তাহলে হোক। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আপনারা তাহলে আসেন। হ্যাঁ জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মা চলো।